আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার পাশের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা কেন কি কারণে হচ্ছে নিশ্চয় আপনারা আমার থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন। এখানে জামাতের চার নেতাকে বেধড়ক পিটানি পিটাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। কেন জামাতের নেতাকর্মীদের পিটাচ্ছে বিএনপির নেতাকর্মীরা, এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এর আগে বলি, বিএনপির কিছু কিছু নেতাকর্মীরা বাংলাদেশটাকে বাপের সম্পত্তি মনে করছে। মানে যেখানে তারা যাবে সেখানে অন্য কাউকে যাওয়া যাবে না, সে যেখানে তাদের কাজ সেখানে অন্য কারো কাজ করা যাবে না, যেখানে গিয়ে বিএনপির নেতাকর্মীরা বসে থাকবে সেখানে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের যাওয়া যাবে না। অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা যদি প্রশাসনের কাছে ডিসি অফিসে বা টিউনো অফিসে বসে থাকে, সেটার জবাব দিতে হবে বিএনপিকে কেন তারা সেখানে বসেছিলেন। তার মানে বিএনপি বাংলাদেশে রাম রাজ্য তৈরি করেছে। বিএনপির নেতাকর্মীরা যা বলবে সেভাবে দেশ পরিচালিত হতে হবে। বিএনপির নেতাকর্মীরা যেভাবে যাকে যেভাবে চলতে বলবে ঠিক তাকেই সেভাবে চলতে হবে, না হলেই উড়াধুরা পিটানি। ঠিক তেমন ঘটনাই ঘটেছে পাবনাতে। কি হয়েছে, বিএনপির চারজন, একজন হচ্ছে কেন্দ্রীয় নেতা, তিনি সহ চারজন নেতাকর্মী টিউনো অফিসে, অর্থাৎ ইউনো অফিসে, টিউনো বলি, ইউনো অফিসে বসে আছেন। এখন ইউনো অফিসে বসে আছেন, বিএনপির নেতারা এটা গিয়ে দেখেছেন যে সেখানে ইউনো অফিসে বসে আছেন জামাতের নেতাকর্মীরা। বিএনপির মাথায় তো ধরে গেছে আগুন, এই তো সর্বনাশ, কি যেন শুরু হয়ে করেছে, ইউনোকে হয়তো কন্ট্রোল করতেছে। ভবিষ্যতে যেই নির্বাচন হবে ইউনো জামাতের পক্ষে যাবে, তখন তো আমরা ফেল করব। অথবা ইউনোর সাথে বসে হয়তো জামাতের নেতাকর্মীরা কোনো ধরনের একটা পরিকল্পনা করছে, কোনো একটা টেন্ডার টেন্ডার হয়তো ব্যাপার নিয়ে বা যে কোনো একটা আইন শৃঙ্খলা বিষয় নিয়ে তারা ওখানে বসছে। এখন বিএনপি মনে করতেছে এই সর্বনাশ, ইউনো অফিসের টেন্ডার জামাত নিয়ে গেল, ইউনো অফিসের যে কোনো কাজ এখন নিয়ে গেল, ইউনোদের সাথে ভালো সম্পর্ক জামাতের হয়ে গেল। এটা তো করা যাবে না, কারণ ইউনোদের ডিসিদের সাথে প্রশাসনের সাথে জামাতের যদি সম্পর্ক ভালো হয় তাহলে বিএনপির তো আর চাঁদাবাজি ধান্দাবাজি লুটপাট এগুলো তো করতে পারবে না। এই জন্য জামাতের নেতাকর্মীদের কোনো প্রশাসনিক অফিসে দেখা যাবে না, দেখার সাথে সাথেই তাদেরকে মারধর শুরু করে দিবেন, সেখান থেকে তারা যেন সেখান থেকে চলে যায়। কারণ এখন তো আর মানে বড় কোনো দল নেই বিএনপি ছাড়া। এই কিছুদিন পরে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাবে, তখন তো পুরো দল বিএনপির হাতে যাবে। তাই এখন বিএনপি যা ইচ্ছা তাই করবে, বিএনপিকে কেউ কিছু বললে ভবিষ্যতে যখন বিএনপি ক্ষমতায় যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো থানার ওসি যদি এখন বিএনপির কোন নেতাকর্মীকে গ্রেপ্তার করে, তাহলে সেই থানার ওসির সাবধান হয়ে যেতে হবে, কারণ বিএনপি ক্ষমতায় গেলে ওসির চাকরি থাকবে না। এখন যদি কোনো বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে কোনো ইউনো থেকে কোনো প্রশাসনিক কেউ কথা বলে, তাহলে বিএনপি ক্ষমতায় গেলে তাদের কিন্তু চাকরি থাকবে না। এই ভয় দেখানো হচ্ছে, এই ভয়গুলোই দেখানো হচ্ছে। না হলে একজন বিএনপির নেতাকর্মীদের কিভাবে সাহস হয় ইউনো অফিসে বসে আছে, জামাত নেতাকর্মী হোক, ছাত্রদল নেতাকর্মী হোক বা যাই হোক, তাদের কাজ যদি থাকে সেখানে বসে থাকবে, আপনারা মারধর করার কে? ওখানকার স্থানীয় লোকজন বলছেন যে জামাতের লোকজন এখানে বসে আছে এবং বিএনপির নেতাকর্মীরা এসে বলছে যে এরা এখানে সারাদিন কি করে, এই বলে জামাতের নেতাকর্মীর উপরে হামলা করে, বিএনপির নেতাকর্মীরা তাদের উপর হামলা করে মারধর শুরু করে। শুধু মারধর নয়, রক্তাক্ত করে ফেলেছে, এমন ভাবে হাতাহাতি হয়েছে। মানে কি কি করতে চাচ্ছে বিএনপির নেতাকর্মীরা? এরা ক্ষমতায় গেলে আর কি করতে পারে রে ভাই? তারেক রহমান এই বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা কোনোভাবেই এই উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের কন্ট্রোল করতে পারছে না। এটার অনেকগুলো কারণ হতে পারে, হয়তো তার দেখানোর চেষ্টা করছে যে স্থানীয় নির্বাচনের আগে যদি জাতীয় নির্বাচন হয় তাহলে নেতাকর্মীদের কন্ট্রোল করা যাবে, অথবা যদি সংসদ নির্বাচন না হয়ে আগে স্থানীয় নির্বাচন হয় তাহলে নেতাকর্মীদের কন্ট্রোল করা যাবে না। এগুলো বোঝানোর জন্য হয়তো এই ধরনের ঘটনা ঘটাতে পারে বলে আমি মনে করি। অন্য কে কি মনে করেন আমি জানি না, এটাও হতে পারে। না হলে অফিসে, সরকারি অফিসে বসে আছে, সেখানে জামাতের উপরে কিভাবে বিএনপি হামলা করতে পারে? প্রিয় দর্শক, প্রশ্ন আপনাদের কাছে। এই যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল সবকিছুর সাথে বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণ জড়িত হয়েছে, জামাতরা হয় নাই তা না, জড়িত হয়েছে, ছাত্রদের জড়িত হয়েছে। এখন এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে বিএনপির নেতাকর্মীরা। প্রত্যেকটা জায়গায় যেখানে চাঁদাবাজি সেখানে বিএনপির নেতাকর্মীরা, যেখানে টেন্ডারবাজি সেখানে বিএনপির নেতাকর্মীরা, যেখানে বালু উত্তোলন সেখানে বিএনপির নেতাকর্মীরা। বিএনপির কেন্দ্রীয় নেত্রী রুমিন ফারহানা নিজের মুখে বলেছে যে বিএনপির নেতাকর্মীদের কন্ট্রোল করা যাচ্ছে। তার মানে বিএনপি নেতাকর্মীদের আর কন্ট্রোল করতে পারছে না বা পারবেও না।
এবং তিনি আরো বলেছেন যে কেন্দ্রে এদের বিরুদ্ধে অভিযোগ করলে কেন্দ্র থেকে দুই একজনের শাস্তি বা হচ্ছে দুই একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, বাকিগুলো ব্যবস্থা নেয় না। তার মানে কি কেন্দ্র থেকে এদেরকে এইভাবে উস্কানি দেওয়া হচ্ছে? আমার মনে হয় না। কারণ আমি আগেই বলেছি তারেক রহমান যেভাবে বক্তব্য দেই, ভুল করে ফেলেছি। তারেক রহমানের নাম নেওয়ার আগে আগে উজু করার দরকার ছিল। আমি দুঃখিত, আমি উজু করি নাই, তারপর নাম নিলাম। কারণ তারেক রহমানকে আমরা ভালোবাসি, ভালোবেসে নাম নিলাম। তারেক রহমান যেভাবে বক্তব্য দেই, তারেক রহমান জনগণের সাথে যেভাবে যেতে বলে এই নেতাকর্মীরা তার বিন্দু মাত্র করে না। নেতাকর্মীরা চিন্তা আছে যদি ভবিষ্যতে কি করব না করব, কি হবে না হবে দল, কারণ বিএনপির যা অবস্থা, এরপরে জামাত এবং ছাত্ররা এগুলো যদি এক হয়ে যায়, বিএনপি যদি ক্ষমতায় যেতে না পারে, তাহলে তো আমাদের আর কোনো কিছু করার নেই, আমরা তো খেতে পারবো না। তাই এখন যতদিন পারি চাঁদাবাজি ধান্দাবাজি করেই খাই। তারেক রহমানের কথা কোনো শোনার দরকার নেই, তারেক রহমান যা বলে বলুক। মানে তারেক রহমানের কথার মানে কোনো মূল্যই দিচ্ছে না বিএনপির নেতাকর্মীরা। বাংলাদেশে অবস্থান করা বিএনপির যে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে তারা কি করতেছে একমাত্র আল্লাহই জানে। আপনারা জানেন এই যে 5-6 মাস, এই যে 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত কতজন বিএনপির অন্দর কোন দলের মাধ্যমে এই যে বিভিন্ন কমিটি টুমিটি এগুলো গঠন নিয়ে সভা সমাবেশ নিয়ে কতজন অন্তর কোন দলের মাধ্যমে মারা গেছে জানেন? তাদের নিজেদের মধ্যে, বিএনপির নিজের নেতাকর্মীদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে অন্তর্কোন্দলে কিন্তু মারা গেছে। কতজন মারা গেছে জানেন? গুগলে সার্চ দেন। আমি বললে বলবেন আমি বিএনপির বিপক্ষে কথা বলছি। জি না, আমি বিএনপির বিপক্ষে কথা বলি না, বিএনপিকে আমি ভালোবাসি। কিন্তু বিএনপির নেতাকর্মীদের যে উচ্ছৃঙ্খল আচরণ, এই আচরণকে আমি একদম ঘৃণা করি। তারেক রহমানের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা নির্দেশনাকে আমি ভালোবাসি, কিন্তু তারেক রহমানের যে নির্দেশনা এই নেতাকর্মীরা মানছে না, এটাকে আমি ঘৃণা করি। কারণ বিএনপির নেতাকর্মীরা এতটা উচ্ছৃঙ্খল হয়ে গেছে, এতটাই উচ্ছৃঙ্খল হয়ে গেছে যেটা মানে অবাক করার মতো। সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমার মনে হয় এই এই নেতাকর্মীরা যদি এইভাবেই থাকে তাহলে আওয়ামী লীগের সময় দেশ যে অবস্থায় ছিল তার চেয়ে বেশি খারাপ হবে, বেশি ভয়াবহ হবে। এই যে 16-17 বছরের ক্ষুধা, এই ক্ষুধা নিয়ে যারা বিএনপির মধ্যে ঢুকেছে তারা এই দেশটাকে একবারে কামড়ে খেয়ে ফেলে দিবে যদি তারেক রহমানের নির্দেশনা এরা না মানে এবং তারেক রহমান এদেরকে কন্ট্রোল করতে না পারে। বিএনপির যে আদর্শ, সে আদর্শের বাহিরে যদি কেউ এই বিএনপির ভিতরে ঢুকে থাকে, অনুপ্রবেশ করে থাকে, বিএনপির যে দুর্নাম হচ্ছে সেটা তো আপনারা দেখতেছেন। বিএনপি দেশটাকে একবারে গিলে খেয়ে ফেলবে, এই বিএনপির নেতারা একবারে গিলে খেয়ে ফেলবে। তারেক রহমান যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে, এদেরকে বাদ দিয়ে যদি শান্তি শৃঙ্খলার পথে অবস্থানকারী জনপ্রিয় ব্যক্তিদেরকে ওই বিএনপির মধ্যে নিতে পারে, তাহলে বিএনপির দ্বারা বাংলাদেশ উন্নয়নের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এখন যে অবস্থায় মাইক দিয়ে চাঁদার ঘোষণা করা, তারপরে হচ্ছে বাস স্ট্যান্ড দখল করা, সিএনজি স্ট্যান্ড দখল করা, জামাতের উপর আক্রমণ করা, ছাত্রদের উপর আক্রমণ করা, বিভিন্ন দাবিতে রাজপথের মানে অবস্থা খারাপ করে দেওয়া, তারেক রহমানের নির্দেশ না মানা, বিএনপির যে আচরণ, এই আচরণ যদি থাকে, তারেক রহমানের নির্দেশ যদি না মানে, তাহলে কোনোভাবে বিএনপি যদি ক্ষমতায় আসে তারেক রহমান নিজেও এদেরকে আর কন্ট্রোল করতে পারবে না। ক্ষমতার কত কন্ট্রোল করবে? তখন তো সবাই উগ্র হয়ে উঠবে। সবাই কি আর বিএনপি থেকে বাদ দেওয়া পসিবল হবে? প্রিয় দর্শক, এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। তবে আমি বিএনপির বিপক্ষে নয়, তারেক রহমানের কথার পক্ষে, কিন্তু যারা বিএনপির নামধারী, যারা বিএনপির ক্ষতি করছে তাদের বিপক্ষে। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।